একদিন এই শয়তান কিলার একজন লোককে মেরে তার হাত পাগুলোকে কেটে তার বডিটাকে সমুদ্রে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে আরেকজন লোক এসে সমুদ্রের মধ্যে বিষাক্ত পারমাণবিক বর্জ্য ফেলে দেয়। এরপর সে সমুদ্রকে বিষাক্ত ময়লা ফালানোর পরিবর্তে $10,000 উপহার দিয়ে দেয়। কিন্তু তখনই সেই শয়তান কিলার লুকিয়ে লুকিয়ে এই পুরো ঘটনাটাকেই দেখে ফেলে। এরপর সে চুপচাপ সেই লোকটার পিছনে গিয়ে তাকে গলা কেটে হত্যা করে তার মাথাটাকে সমুদ্রে ফেলে দেয় আর তার পুরো শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। কারণ তার গুরু বাবা তাকে পৃথিবীর সবগুলো খারাপ মানুষদেরকে মেরে ফেলার জন্য হুকুম করেছিল। যার কারণে এরপর যখনই একজন চোর মিউজিয়াম থেকে একটা ছবি চুরি করতে যায় তখনই সেই কিলার সেই চোরকেও একটা পাথর দিয়ে মেরে ফেলে। তার বাড়িতেও মানুষ হত্যা করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র লুকিয়ে রাখা ছিল। তখনই তার গুরু বাবা তাকে আরো 2জন মানুষকে মেরে ফেলার জন্য হুকুম করে। সে তার গুরু বাবাকে এতটাই ভয় পেত যে সেই গুরু বাবার কোনো আদেশই অমান্য করতে পারতো না। কিন্তু আসলে তার গুরু বাবা ছিল হোমার নামের এই বোকা লোকটা। সে একটা মেশিনের মাধ্যমে তার গলার আওয়াজ চেঞ্জ করে তার সঙ্গে প্র্যাঙ্ক করছিল। যার কারণে লোকটা হোমারকে চিনতে না পেরে তাকে আসল গুরু বাবা মনে করে তার কথা মতো খারাপ মানুষদেরকে হত্যা করছিল। এরপর সে হোমারের কথা মতো আরো 2জন মানুষের গাড়ির উপরে পাথর ফেলে তাদেরকেও হত্যা করে ফেলে। কিন্তু তখনই হোমারের ছেলে তার কাছে চলে আসলে হোমার ভুলবশত তার ছেলেকে তার নাম ধরে ডেকে ফেলে। যার কারণে তখন সেই লোকটা বুঝে যায় যে সেই গুরু বাবা আসলে তার প্রতিবেশী হোমার। এতদিনে হোমারই তাকে বোকা বানিয়ে একজন খুনি বানিয়ে ফেলেছিল। যার কারণে সেই লোকটা তার উপর অনেক রেগে সিদ্ধান্ত নেয় সে নিজে তো মরবেই, তার সঙ্গে হোমারকেও মেরে তার সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ করে হোমারদের বাড়ির ছাদ ভেঙে বিশাল বড় বড় 2টা হাত বেরিয়ে এসে হোমারকে গলা টিপে মেরে ফেলে। বন্ধুরা পরে কি হলো দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।